আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, আপনি কিভাবে মোটর ডিপার্টমেন্টে আসলেন? আমার মোটর জীবনটা তো অনেক কাহিনী বলতে তোমার আমি একদম শুরু থেকে গেছি, লেখাপড়া করি নাই, মোটরের শুরু থেকে গেছি। এসব প্রথম মনে করো হেল্পারি চাকরি করছি। হেল্পারি চাকরি বলতে গেড়ে আসতে পারছি না, গাড়ির ভিতরেই ছিলাম, যত শুরু ছিলাম। যে আমার তখন তো আর এইগুলো গাড়ি ছিল না, তখন তোমার কেনাও ছিল না, ছিল তোমার শুটিং গাড়ি ছিল, আর এই এমনি লোকাল গাড়ি ছিল। মোবাইল টু ময়মনসিং কভার করে তখন সিঙ্গেল রাস্তার আমল ছিল। এইভাবে কি আস্তে আস্তে ওঠা। তো হঠাৎ করে মনে করো আমার গাড়ি চালানোর ইচ্ছা ছিল না। পরে তোমার এক ছেলে ছোট ভাই, তার নাম বলার দরকার নাই, হঠাৎ করে দেখি সে আমার, আমি তার সাথে চাকরি করবো, মানে আমি সুপারভাইজার, সেখানে ড্রাইভার। তখন আমি বললাম ম্যানেজারের ফোন দিয়ে যে ভাই আমি তো অসুস্থ, এখন আমি গাড়িতে যাইতে পারবো না। তখন থেকে আমি জিদ করলাম যে আমি গাড়ি চালাবো। আমার একজন কাকা আছে, তার কাছে আমি যাই, যাওয়ার পরে এই কথা আমি বলি যে কাকা আমি তো গাড়ি চালাবো, তো তুই আমার গাড়ি চালাবি, গাড়ি তুই। পরে ফার্স্ট আমার কাকা আমার গাড়ি বাবু করে দিল, একটা ইমাম গাড়ি। ওই গাড়িতে ওই উস্তাদ আমার চান্স দিল। চান্স দেওয়ার পরে মনে করো তুমি আমি গাড়িগুলি চালাইতেছি ভালোই, 2-2.5 বছর মতন চালাইলাম ইমাম গাড়ি। চালানোর পরে হঠাৎ করে আমি শৌখিন গাড়ি চালাইলাম। শৌখিন চালানোর পরে শৌখিনও চালাইছি প্রায় 1.5 বছরের মতন। চালানোর পরে এনা চালাইছি, এনা চালাইছি তোমার প্রায় সরকার পতনের 15 দিন আগে এনা চালাইছি, প্রায় 10 দিন গাড়ি চালাইছে না। চালানোর পরে কিন্তু সরকার প্রথম, আর এর পরে তোমার ইউনাইটেড পার্ক চালাই। আচ্ছা, মোটর ডিপার্টমেন্টে আসার পরে মানুষের থেকে কতটুকু মানে ভালোবাসা বা শ্রদ্ধা আশা করেন আর কতটুকু পান? মানে এটা আসলে বলতে কি জানো, তুমি যেরকম শ্রদ্ধা করবা তুমি ওইরকমটাই পাইবা। আর আশা করি মোটরকে যত অনেক শুরু থেকে এসেছি, অনেক লোকই পরিচিত, আশা করি সবার কাছে ভালোবাসা পাই। আচ্ছা, এমন কোন বার হয়েছে কি যে যাত্রীর কোনো একটা ব্যবহার বা যাত্রীর কোনো একটা বিষয় আপনার মনে ধরে গেছে খুব ভালোভাবে বা খুব খারাপ লাগছে? এরকম বলতে তোমার এই যে গাড়ি চালাইতেছি, এমন কোন যাত্রী বলে নাই এই ড্রাইভার পিছনে বাস আগে গেল গা, আপনি বামে লইলেন ডানে লইলেন না, এরকম হয় নাই। আর মনে হচ্ছে আমার পরে যাত্রী বলে ড্রাইভার সব ধন্যবাদ, ওনাকে বলছি ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করেন আর ভালো সার্ভিস দিতে পারে আপনাকে ইনশাল্লাহ। আচ্ছা, কোনো ব্যাপক দুর্ঘটনা থেকে বাঁচার ঘটনা কি আপনার মনে আছে কিনা? ওটা বলতে তোমার কিংবা চোখের সামনে কোনো দুর্ঘটনা ঘটছে এরকম? চোখের সামনে একটা দুর্ঘটনা বলতে তোমার যখন আমি আরো 2013-তে না 14-তে এনাতে আমি সুপারভাইজারি করছি, তখন তোমার সিঙ্গেল রাস্তা ছিল, 4 লাইনের রাস্তা কাজ করতেছিল। গাড়ি তোমার শনিবার বাজার ছিল, মানুষ গাড়ি সিটিং আসতেছিল। আসার পরে চোখের সামনে দেখা তোমার উল্টা একটা গাড়ি দৃষ্টি, সেই মনে ঘুমাই পড়ছে, সে আমাদের দিকে একদম সরাসরি আসতেছে। বাম পাশে আবার ব্রিজ উপরে গাড়িটা, আমার উস্তাদ আবার সিনিয়র পার্সন মানুষ, কালকে উস্তাদ খুবই ভালো একজন মানুষ। তার মহাকালী বাস টার্মিনাল ময়মনসিং এমন কোনো মানুষ নেই যেন আছি না, খুবই সিনিয়র পার্সন ড্রাইভার, আল্লাহ তাআলা তার বাসায় রাখুন। সে না পায় কি করছে, গাড়িটা চেষ্টা করে দিয়া ব্রিজের মাধ্যমে তোমার মাইরে দিচ্ছে গাড়িটা। মাইরে দেওয়ার পরে মজার গাড়ি নিল এটাই, তাই উস্তাদের বললাম উস্তাদ গেট তো খুলে না, যে তো আমি বগার বাজার পর্যন্ত আসছি, চলেন গাড়ি ঘুরে নিয়ে চলে যাই, যাত্রী উঠাই দেবো। যাত্রী বলতেছে আরে আপনি এভাবে যেতে হবে, এভাবে যেতে হবে। যাত্রী তো বুঝতেছে না যে গেট তো খুলে না, কেমনে নামবো। আমরা মোটর গাড়ি চাকরি করে আমার অভিজ্ঞতা আছে, জানাতেন আমার হাতে তো নাই, আমার কথা শুনে নাই। পরে উস্তাদ যত গাড়িটা মার খেয়েছে, একটা বিপ্লবী সৃষ্টি হয়েছে প্রায় 40টা যাত্রী গাড়িতে, তার কিছু বলে নাই। আসার পরে ঘুরে ঘুরে মাসের উপরে এক মহিলা নামবো, এখন কি করি যে মহিলাটা কেমন নামাবো, মাথায় দর করতেছে। আর বামে চাপায়া আরেক ভ্যান গাড়ি আইন না বডির লগে বামে চাপায়া, মানে বাথরুম আসলে সবাই তো মা বোনের মতো, ঠিক আছে, যদি আমি খারাপ চোখে নাচে ওনারা দূরে নামাইলাম। এভাবে আসলাম মহাকালী। আসার পরে গাড়ি কোনো টিপ নাই, কেন না গেটই তো খুলে না, টিপ দিব তোমার কেমন। পর আবার গাড়ি তোমার রিটার্ন চলে গেছে খালি গাড়ি দিয়ে।
আচ্ছা, রাস্তাঘাটে যে চলার পথে বিভিন্ন বাস লাভার দেখেন বা যারা ভিডিও করতেছে দেখেন, তাদেরকে আপনার কেমন লাগে বা তাদের প্রতি কোনো একটা মেসেজ যদি দিতেন? তাদের মেসেজ বলতে তাদেরকে আমার খুবই ভালো লাগে। তাদের যে উৎসাহটা, ঠিক আছে, মাঝে মাঝে আমি চিন্তা করি তাদের কোনো কাজ নাই, তারা কি এমন পাইছে যে ভিডিও সিডিও করে, ঠিক আছে। মানে মাঝে মাঝে আমি নিজেরও চিন্তা করি যে আমি তো এক জায়গায় চাইলে সময় 2 ঘন্টা বসে থাকতে পারবো না, কিংবা দাঁড়ায় থাকতে পারবো না, আমার ধৈর্য শক্তি কুলাইবে না, ঠিক আছে। তাদের ভিতরে অসংখ্য ধৈর্য শক্তি আছে, যার কারণে বাস লাভারটারে আমি খুবই ধন্যবাদ জানাই। তোমার তাদের ভিডিও কিন্তু বেশি ভাইরাল হয়।